ছোট আলুগুলো ছুলতে অনেকটা সময় লেগে গেছে। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? চলো তাড়াতাড়ি করে একটা রান্না করা যাক। ছোট আলুটা সেদ্ধ করে নিয়েছি। এবার কড়াতে জিরে ফোড়ন দিয়ে কিন্তু দিয়ে দিয়েছি একটা গোটা পেঁয়াজ। তো আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, আগেই হলুদটা দিইনি, কারণ হলুদ দিলে কিন্তু লেগে যায়। তো এই যে এবারে দিয়ে দেবো হলুদ আর অন্য মশলাগুলো দেখা। হলুদ দিয়ে দিলাম, এবার দিয়ে দেব জিরের গুঁড়ো। ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আরেকটা মশলা দেব, দেখাচ্ছি, দাঁড়াও। এই যে গুঁড়ো মশলা কিন্তু একটু পোড়া পোড়া লেগে যায়, সেই জন্য এতে আমি সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি। এবারে যেটা দেব সেটা হচ্ছে এই যে একটু মিট মশলা। এই মশলাটা আমার দিলে কেন যে এত ভালো লাগে যে কোনো রান্নায়। তো অল্প পরিমাণে দেব। লঙ্কা দুটো চেরা আমি দিয়ে দিয়েছি, আমার গাছের লঙ্কা, প্রচণ্ড ঝাল। আর এই যে দেখো মিট মশলা দিয়ে এবার কষিয়ে ঝোল দিয়ে দেব। এবারে দেখো মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব টমেটো। দুটো ছোটো টমেটো দিয়ে দিলাম। এবার অল্প অল্প করে জল দিয়ে ভালোভাবে আমি কিন্তু কষিয়ে নেব। দেখো টমেটোটাও একটু ভাজা ভাজা হয়েছে। এবার এতে আমি ভেজে রেখেছিলাম ডিমগুলো, তো আরেকটু ভাজবো মশলাটার সাথে আর আলুর সাথে। মাছের ডিমের তরকারি এভাবে ছোটো আলু দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। আর বাটা মশলা দিলে তো আরও ভালো হয়, কিন্তু আমি বাটা মশলা দিলাম না, মশলা আমি অল্পই দেবো এটাতে। এইভাবে ভালো করে আরেকটু কষিয়ে নেব কম আছে, ডিমটা আরেকটু ভাজাও হবে। তারপর কিন্তু এতে আমি দিয়ে দেবো গরম জল। দেখো গরম জল দিয়েছি, টক বগিয়ে ফুটছে। ডিমটা ভালোভাবে আরও সুসেদ্ধ হবে, বলে ভেতরে কিন্তু একটু কাঁচা কাঁচা থাকে ভাজার সময়। এই যে দেখো আরও ফুটবে, তারপর দেখাচ্ছি আবার। আর নুনটা কিন্তু নিজেদের টেস্ট বুঝে আমি নুনটা চেক করে নিয়েছি। নুনটা আমি আইডিয়া করে এখনও দিতে পারি না। আর হলুদ একটু কমই দিয়েছি, কারণ বেশি হলুদ দিলে না তারপর যখন টেনে আসে কালারটা বেশি কড়া লাগে। আমি অল্প হলুদ দিয়েছি। আর এই যে দেখো ফুটে উঠছে, আরেকটু টানবে, সেই অনুযায়ী আমি নুনটা দিয়েছি। দেখো বন্ধুরা একদম টেনে গেছে ঝোলটা। এবারে নামিয়ে নেব। আর ঝাল লবণটা যদি ঠিকঠাক হয় তাহলে তো দুর্দান্ত লাগে খেতে। তো আজকে ছিল এই রান্না। কেমন লাগলো রেসিপিটা? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর যেখান থেকেই দেখছো যেসব বন্ধুরা, তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকো। নতুন ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আজকের মতো টাটা, ধন্যবাদ।